হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আপনাদের নর্থ আমেরিকার উইসকনসিন স্টেট ঘুরিয়ে দেখাবো। আর থাকছে আমেরিকার পার্শ্ববর্তী স্টেটে ঘুরতে গেলে কি কি রুলস ফলো করতে হয়, তাতে জনবসতি বা রাস্তাঘাট কেমন থাকে, আইন কানুন কেমন, সবকিছুর খুঁটিনাটি। আর দেখা করাবো ছোট্ট কিট্টু বুড়ির সঙ্গে। তবে চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। এখন সকাল 8:30 বাজে। চালকের আসনে অভিষেক, পাশে আমি। 99% চলে। মিনেসোটার একদম পাশের স্টেট। টুকটাক করে উইসকনসিন ঘোরা হয় ঠিকই, তবে ওই বর্ডার ঘেঁষে, কখনো উইসকনসিনের ভেতরে ঘোরা হয়। আর তো হাতে সময় নেই, আর আছে হাতে মাত্র 1 মাস। তারপর কিন্তু আমরা মিনেসোটা ছেড়ে মুভ করবো নর্থ ক্যারোলাইনাতে। তার আগে আমরা যাচ্ছি অভিজিতের বাড়ি ঘুরতে। সো একটা নাকি দাঁড়ান চালাচ্ছে, পেছনে একটা মহিলা। রোদ উঠেছে, আকাশটাকে এত সুন্দর দেখাচ্ছে। রাস্তার ধারে ধারে এরকম ছোট বড়, এই যে এখানে যেমন ট্রাক্টরের শোরুম চোখে পড়লো, এরকম গাড়ির শোরুম বা দোকানপাট ছোট ছোট অল্প অল্প চোখে পড়ে। আর পাশে পাশেই এরকম ক্ষেত আর ক্ষেত, আর তার মাঝে মাঝে ছোট বড় বিভিন্ন মাপের ফার্ম। আমাদের গুগল ম্যাপে 150 মাইলের মতো সোজা রাস্তায় দেখাচ্ছিল, তবে মাঝে একটা এক্সিট নিয়েছিলাম এই গ্যাস স্টেশনের জন্য। আমেরিকায় এক রাজ্য থেকে অন্য রাজ্য বা বড় বড় হাইওয়ে ধরে যাওয়ার সময় রাস্তার ধারে ধারে এই এক্সিটগুলো চোখে পড়ে। এক্সিটগুলো নিলে এক্সিটের মধ্যে কি কি ট্রাভেল প্লাজা রয়েছে বা খাবারের দোকান, গ্যাস স্টেশন কোথায় কি রয়েছে সবকিছু নির্দেশ করা থাকে। আমাদের দেশের মতো আমেরিকার হাইওয়ে ধরে চললে আপনি কিন্তু সেই বড় বড় বাস বা ওপেন ট্রাক এখানে চোখে পড়বে না। এখানে আপনি শুধু দেখতে পাবেন এইসব বড় বড় ট্রলার অথবা প্রাইভেট কার। আরেকটা মজার জিনিস, ওই যে দেখুন দূরে জলের ট্যাঙ্কের মতো যেটা দেখা যাচ্ছে, ওর মধ্যে লেখা রয়েছে লেক এলমো। এখানে কিন্তু এভাবেই অনেক সময় কোন জায়গার পাশ দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গা বা লোকালিটির নাম আমরা জানতে পারি। আমেরিকার হাইওয়ে ধরে যাওয়ার সময় রাস্তার ধারে ধারে আমাদের দেশের মতো গ্রাম বাংলা কিন্তু আপনার খুব একটা চোখে পড়বে না, বরং মাঝে মাঝে পরিবেশ এত নিচু আপনি শুধু হাইওয়ের ধারে ধারে দেখতে পাবেন সারি সারি ফরেস্ট, ফার্মল্যান্ড আর ধুধু ফাঁকা জমি। যেন মনে হয় পৃথিবীটাই জনবসতি শূন্য, তাই না? হ্যাঁ, একটা স্প্রে করে জল দেওয়া হয়। মানুষ নেই এখানে, মানুষের প্রয়োজনও নেই। মাঝে আমাদের পেট পুজোর জন্য আবার আরেকটা এক্সিট নিতে হয়েছিল। দাঁড়িয়েছিলাম ম্যাকডিতে, অর্ডার করেছিলাম চিকেন বার্গার। এখানে বেশ $8-10 মধ্যে এই চিকেন বার্গারগুলো চলে আসে, আর তার সঙ্গে ড্রিঙ্কস থাকে। ড্রিঙ্কস তো আমরা খুব একটা পছন্দ করি না, তাই কোনো ড্রিঙ্কস নিইনি। আমার বার্গারটা তো ভালোই লাগে, চিকেনটা ভালো আর পাতলা, শুধু মোটামুটি এই বার্গারগুলো খেলে ওই $8 মানে দুজনের 650 টাকার মধ্যে একটা মোটামুটি খাওয়ার হয়ে যায়। পুরো ঢালের মতো। ওপাশের এদিকটায় শুধু পরপর ফার্ম, প্রচুর গরু চড়ছে। এই ফার্মল্যান্ডের জন্য উইসকনসিনে কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্টের দাম অনেক কম। 80 মাইল পার হয়ে গেছে। তুমি কি এখন $100 প্ল্যানে আছো? কেন? এখানে বিভিন্ন রাস্তা এবং হাইওয়ের ধারে ধারে গাড়ির ম্যাক্সিমাম এবং মিনিমাম স্পিড লিমিট নির্দেশ করা থাকে।
হাইওয়েতে কোথাও কোথাও গাড়ির ম্যাক্সিমাম স্পিড লিমিট 75 মাইল পার আওয়ার পর্যন্তও থাকে। তবে এর ওপরে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট না হলেও আপনার কিন্তু আর কোনো অসুবিধে নেই। তবে রাস্তায় মাঝে মাঝে পুলিশ লুকিয়ে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে আপনাকে কিন্তু বড় সড়ো জরিমানা করতে পারে, সেই বিষয়টা মাথায় রাখতেই হয়। ম্যাপ বলছে এখনো 22 মাইল, মানে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 1:30টার মতোই বেজে যাবে। সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর। একটু বাদে লোকালিটির মধ্যে ঢুকে পড়লাম। ম্যাপ বলছে আমরা পৌঁছে গেছি ম্যাডিসনে। ম্যাডিসন উইসকনসিন স্টেটের ক্যাপিটাল। ক্যাপিটাল সিটি হলো এখানের বাড়িগুলো দেখুন খুব একটা বড় নয়, সে আমাদের কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের মতো আকাশ ছোঁয়া বাড়ি তেমন চোখেই পড়বে না। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু হসপিটাল। আমাদের স্টেট মিনেসোটা আর এই উইসকনসিনের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। তার মধ্যে অন্যতম যেটা চোখে পড়লো সেটা হলো এই রোড ক্লোজ। এখনো দেখুন সামারের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা তো এখন ঢুকে পড়েছি লোকালিটির মধ্যে। এই রাস্তাগুলোতে মাত্র 20 মাইল পার আওয়ারের মতো স্পিড দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একজন সাইকেল চালাচ্ছে। এখানে আবার এগুলোকে সাইকেল বলা হয় না, বলা হয় বাইক। আমাদের দেশের মতো এখানেও কিন্তু হাইওয়ে ধরে ফুল স্পিডে গাড়ি চালাতেই বেশি মজা। যখনই আপনি এরকম কোনো লোকালিটির মধ্যে চলে আসবেন তখন তো আপনাকে স্পিড মেনটেন করে চালাতেই হবে। তার উপর সামনে যদি কোনো পথচারী পায়ে হেঁটে রাস্তা পার করেন আপনাকে দাঁড়িয়ে যেতেই হবে তৎক্ষণাৎ। তো আমাদের জন্যই দাঁড়িয়েছে। অভিজিৎ দাদের বাড়ি পৌঁছতে আমাদের প্রায় 1:30-2 বেজে যায়। তারপর তো ওই গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুর পর বিকেলবেলায় আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ম্যাডিসন ঘুরতে। এই যে আমাদের ছোট্ট কিট্টু বুড়ি, অভিজিৎ দা, রিঙ্কুদি, অভিষেক আর আমি এখন চলে এসেছি লেক ম্যান্ডোটার ধারে। লেক ম্যান্ডোটার পাশ দিয়ে ফরেস্ট আর তার ভেতরে চলে গেছে সরু ট্রেল। আমরা সেই ট্রেল ধরেই একদম লেকের একটা ধার বরাবর যাওয়া যায়, যেখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমরা সেই সানসেট পয়েন্ট পর্যন্তই যাব বলে ঠিক করলাম। এবছর মিনেসোটার মতো উইসকনসিনেও প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য লেকের ধারে অনেকটা পর্যন্ত জল চলে এসেছে, মানে অনেকটা বিচের মতো ফাঁকা থাকে। তবে গাছ এরকম করে জলের মধ্যে পড়ে থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। জলটা ভালোই থাকে। এবার সব জায়গায় আমাদের মিনেসোটাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। অনেকেই দেখছি বিকেল বেলায় লেকের ধার দিয়ে কি সুন্দর হাঁটতে বেরিয়েছেন। ও বাবা, এখন বিকেল বেলায় এখনো লোকজন জলে নেমে নেমে স্নান করছে। আমরাও যদি একটু দিনে দিনে আসতাম আর জামা কাপড় নিয়ে চলে আসতাম, ভালো ঝাপানো যেত যায় ওটা। কিন্তু জলটা খুব নোংরা। এখানে বারবিকিউ করেছে, পরিষ্কার করে। ওরা আছে কিন্তু মাঝখানে নেমেছে। এটার তো কোথাও পে করার কিছু নেই, সবাই তো ইচ্ছে মতো তুলে নেবে। হাঁটতে হাঁটতে আমরা একদম লাস্ট সানসেট পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। অনেকটা বড়। কিটুর উইকেন্ড আউটিং হচ্ছে। বিভিন্ন ধরনের হাঁস আছে। ক্যাপিটাল বিল্ডিং। প্রায় 1.5 বছর বাদে অভিজিৎ দা, রিঙ্কুদির সঙ্গে আমাদের দেখা। এর চেয়েও বেশি আনন্দের এই ট্রিপটা আমাদের জন্য ছিল, কারণ এবার প্রথম কিট্টু বুড়ির সঙ্গে আমাদের আলাপ। আবার একসঙ্গে আমরা বেরুদিতেও বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতেই সুন্দর পাখিটা চোখে পড়েছিল। বেশ সুন্দর মিষ্টি ফিস দিচ্ছিল, তবে নাম জানা নেই। হ্যাঁ, আর উঠছে না, মানে আইডাইটা হচ্ছে না। ভালো হয়েছে, ডাইজেস্ট হয়ে গেছে। দুপুরে এত খাই দাই হয়েছে, প্রচন্ড পেটটা আইডাই করছিল। এখন একটু হাঁটাহাঁটির পর ঠিকঠাক লাগছে। আমরা ঠিক করলাম এবার যাব স্টেট ক্যাপিটাল বিল্ডিং এর সামনে। ম্যাডিসন উইসকনসিনের ক্যাপিটাল, এখানেই রয়েছে ক্যাপিটাল বিল্ডিং। কেন এখানকার স্টেট ক্যাপিটাল গুলো সব একই রকম দেখতে? টুইট করব। থাক, ওদের সব স্টেট ক্যাপিটাল একই থাক, আমাদের ভিক্টোরিয়ার মতো। আমেরিকার প্রত্যেকটা স্টেট ক্যাপিটাল বিল্ডিং একই রকম দেখতে কেন? এটাই ছিল অভিষেকের কাছে আমার একমাত্র প্রশ্ন।
এই সুন্দর বিল্ডিং এর ভেতরে ঘুরেও আপনি দেখতে পারবেন, তবে তার জন্য আসতে হতো আমাদের দিনের বেলা, এখন বন্ধ হয়ে গেছে। আরেকটা মজার বিষয় এখানে জানতে পারলাম, এই বিল্ডিং এ রাতে নাকি একটা হরর ট্রিপও করানো হয়, তার জন্য আপনাকে সঙ্গে নিতে হবে একজন গাইড। পরদিন আমাদের বাড়ি ফেরার পালা। অভিজিৎ দা যে কমিউনিটিতে থাকে তার একদম হাঁটা দূরত্বেই সেই লেকটা ম্যান্ড্রেটা, যার ধারে আমরা কাল বিকেলে গিয়েছিলাম। ঠিক করলাম দুপুরে খাওয়া দাওয়ার আগে একটু সেখান থেকে সবাই মিলে গিয়ে ঘুরে আসবো। কালকেও প্রচুর পাখি আছে ভেতরে। এখানে কাঠ দিয়ে বেশ সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে, ওই বিচ পর্যন্ত জলে নেমে যাওয়া যায়। তবে এখন ওই যে জল প্রচন্ড বেড়ে যাওয়ায় সম্পূর্ণ লেকশোর জলের তলে ডুবে গিয়েছে। এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। অনেকেই দেখছি নিজেদের সঙ্গে খাবার দাবার নিয়ে এসে লেকের ধারে বেশ সুন্দর পিকনিক সেরে নিচ্ছেন। নিচটা দেখো হলুদ হলুদ কি সুন্দর ফুল ফুটে রয়েছে, বেগুনি কালারটা দারুণ লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার মন খারাপের পালা। কিট্টু, অভিজিৎ দা, রিঙ্কুদিকে আবার বিদায় বলে আমাদের ফিরতে হবে বাড়িতে। কিভাবে দুটো দিন টুক করে পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। হয়তো এভাবেই ভালো সময় আমাদের হাত থেকে কিভাবে পেরিয়ে যায় আমরা তখন সেটা ফিলই করতে পারি না। সময়টা যখন পেরিয়ে যায় তখন বুঝতে পারি চলে গেল সময়। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ম্যাডিসন ঘোড়ার গল্প কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে।